নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে আজকে আবার কিছু পাকা আম কুড়াবো বা কিছু পাকা আম যদি গাছে থাকে সেগুলি পারবো। তবে কি কি আম এ পর্যন্ত পাক ধরেছে আসুন দেখে নেই। এই দেখুন, এটা এখন পাকলো কি না, এই সেই 4 কেজি। গাছটা এমন বেশি বড় না। আরে কি করি, এই বোটায় এই আম ধরে রাখে, এটা পড়ে আছে। আরও কিছু কিছু আম পড়ে আছে, সেগুলি সবই করাবো। বোটাটা শুকনো, মানে তার মানে নরম। এখন পোকা টোকা লাগার কারণে পাকলো নাকি সেটা আমরা একটু পরে কাটবো, তারপর যাচাই করে দেখব। যদি পাকা হয় তাহলে অবশ্যই সে বোঝা যাবে, আর পোকা লাগলে সে তো খাওয়ার মতো হবেই না। এইটায় পাকা ধরেছে, এই মাত্র 2 দিন আগের থেকে পাকা আম পাওয়া যাচ্ছে। এটা সেই রেড পালমার। তবে বলবেন যে সে লাল কই, এ লাল ঠিকঠাক রোদ না লাগলে লাল হয় না। যেদিকে একটু রোদ রোদ লেগেছে সেদিকে একটু রং দেখা যাচ্ছে। এই দেখুন, এগুলি সমস্ত এই হনুমানের ভয়ে আর এই মাছি, এর ভয়তে আমার আমগুলি সব লুকানো আছে। এখানে 3টে, আর এই যে একটা আম, এখান থেকে একটা আম পাকা আম পড়ে গেছে। এখানে 2টো ছিল, এটাও মনে হয় পাকার, এটা হয়তো কাল পরশু পড়বে। এই যে পাকলে যে এরকম রং হবে, আর যদি রোদ লাগে, ছোটোর থেকে রোদ লাগে, আরও টকটকে রং হয়ে যাবে। এই গাছটা আমার রেড পালমার মাদার গাছ। গাছটা খুব আম ধরে। এই দেখুন, এই যে কত আম ঝুলানো আছে। আর এদিকে গাছ আছে, এখানে সব এই যে নেকড়ে লুকানো আছে, যদি হনুমানের নজরে না পড়ে। এই যে মাদার গাছ, এই যে ছোট্ট গাছ মাদার গাছ, নিচে আম আম ঝুলছে, আর এই যে উপরে কলম ঝুলছে। এটাই হচ্ছে জোর কলম। আর যার কারণে শুধু আমার বাগানের গাছ বলে না, যার বাগানে জোর কলম তার বাগানেই আম তাড়াতাড়ি ফলবে। কম করে হলেও 1 বছর আগে, মানে এবার লাগাবেন, সামনের বাড়ি একটু বড় গাছ হলে ফলবে। আর গ্রাফটিংয়ের গাছ সামনের বার মোটেই ফলবে না, 1 বছর বাদে বা 2 বছর বাদে ফলবে। এ সমস্ত বেনানা, এসব বেনানা সমস্ত গাছে আমে ভর্তি। এই যে এদিকে গৌরমতি, এই সমস্ত গৌরমতি। ছাড়ানো তো মুশকিল। এই যে বাইরে আছে, আর এদিকে সব বাইরে আছে। এখানে দেখছেন কিউজাই। এবার কিউজাই আমরা এর আগে টেস্ট করেছি, হালকা টক থাকে, কাঁচায় মিষ্টি, তবে কাঁচায় হালকা টক থাকে। আজকে আমরা ফের আবার আর একটা আম যাচাই করে দেখব কতটা টক, কীরকম টক আর কীরকম স্বাদ। এরকম একটুকু গাছে এখানে এক পিস আম, এক পিস ছেঁড়া হলো, এখানে এক পিস আম, আরও খরার কারণে সব ঝরে গেছে। এই গাছটা এমন বেশি বড় গাছ না। এইটা দেখছেন চ্যাংমাই। এই চ্যাংমাইটাও কাঁচায় মিষ্টি, কতটা মিষ্টি আজ আমরা যাচাই করব। এই যে আর এক পিস থাকলে, এটা বড় আছে। বলবেন যে রং কোথায়, এর রং অন্ধকারে থাকলে রং হয় না। মা অন্নপূর্ণা নার্সারির এই ছোট্ট বাগান, এ দেখুন, যেদিকে যাবেন সেদিকেই আম। এই অরুণিমা, এই সমস্ত আম পাকতে এখনও প্রায় 1.5 মাস দেরি। এখানে বেনানা, যেদিকে তাকাবেন সেদিকেই আম। এখন আম দেখতে পারবেন না, যেখানে দেখবেন ন্যাকড়া দিয়ে ঢাকা সেখানেই আম।
এখান থেকে আর একটা আম পারবো কাঁচা খাওয়ার জন্য, থ্রি টেস্ট। এই থ্রি টেস্ট এটাও নাকি কাঁচা মিষ্টি, এটা আবার একটু থোকায় থোকা ধরে। এই আমটা ফলন সবচাইতে বেশি। এই দেখুন এইটুকু গাছে এরকম দুটো তিনটে করে একসঙ্গে ধরে আছে। এটাও একেবারে লেট ভ্যারাইটি। এখানে দুটো আছে, এই যে এখানে দেখছেন মাল্টিগ্রাফটিং কলম করা, 3 3 6 2 8 আর এক রকম আছে 9 রকম। এই যে মাল্টিগ্রাফটিং কলম করা, কলম হচ্ছে। বলবেন মাল্টিগ্রাফটিং গাছে এমন সুবিধাটা কী আছে? একটা গাছে আপনি 5 রকম 7 রকম 10 রকম যত রকম করবেন তত রকম আম পেতে পারেন। আর আম ধরে কি না ধরে সেটাও চলুন না দেখে নিন। মাল্টিগ্রাফটিং, এটাও মাল্টিগ্রাফটিং। এখানে আছে 5 5 6 রকম। ওটা আছে 1 2 3 4 5 6 7 রকম। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 রকম। এখানে আছে 10 রকম। এবার চলুন আম দেখে আসি মাল্টিগ্রাফটিং গাছ। এখানে দেখছেন এটা কাঁচা মিষ্টি বা পাকলেও মিষ্টি, এটা এখনো পাকে নেই। আর এটা দেখছেন সেই আলফানসো। আলফানসো একেবারে অন্ধকারের জন্য রং হয়নি, এটা পেকে গেছে। এই যে এদিকে আম সব পুড়ে গেছে, কালকে দুটো। এই সেই আমার মাল্টিগ্রাফটিং গাছ। এটা কয়েক বছর বয়সের গাছ, প্রত্যেকবারই আম ধরে, কম বেশি ধরে। এখানে দেখুন এই যে আম্রপালি ধরে আছে, নিচ দিয়ে সমস্ত এই যে থোকা থোকা যা ধরে আছে আম্রপালি। এখানে আছে 5টা আম। আর এটা দেখছেন পালমার। এই যে পালমার ভিতরে ভিতরে থাকলে রং হবে না, সমস্ত পালমার। এই যে পালমারের ফলন ভালো। এইটা চাকা পাত, এই যে এর আগে রং ছিল, ঢাকার কারণে আর এখন রং আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ওই পাশে আছে নিচে বেনানা, ওদিকে ডকমাই, কাঁচাই মিষ্টি পাকাই মিষ্টি, আলফানসো, আরও কিছু। এই গাছে বেশ কিছু কলম আছে, তবে সেগুলিতে আম সব ঝরে গেছে। 7 8 রকম আম এবার ধরেছিল। এই নিচ দিয়ে দেখুন সব, এই যে সব আম্রপালি। আম্রপালি আমাদের দেশি আম, বেশ ভালো আম। এই যে থোকায় থোকায় ধরে, ভালো মিষ্টি আম। এই যে এত না কি আবার এখানে একটা ছোট্ট বাগান। এই যে দেখুন সব প্লাস্টিক দিয়ে ব্যাগিং করা আছে, আর কিছু ফাঁকাতেও আছে। এখানে নানান ধরনের আমই আছে। দর্শক বন্ধুরা, আপনারাও বাগান করতে পারেন। যার যেরকম জায়গা আছে সে সেরকম বাগান করবেন। নিচে জায়গা না থাকলে ছাদে বাগান করবেন। অবশ্যই আপনাদের বাগানেও এইরকম আম ধরবে। আর এরকম আম ধরলে ওই ওষুধ দিয়ে পাকানো আম আপনাদের কিনতে হবে না বাজার থেকে। দৈনিক সকালবেলা পাক ধরলে সকালবেলা গাছের নিচে গেলেই দেখবেন পাকা আম পড়ে আছে। যেমন আমি আমগুলি কুড়াচ্ছি। হ্যাঁ, এই দেখুন এই যে সব পাকা আম পড়ে আছে। এটা সব ছোট্ট ছোট্ট গাছে পাকা আম পড়ে আছে। এখানে একটা পড়ে আছে, এটা ভাস্তারা।
এখানে দেখছেন থাই কাটিমন। আপনারা যারা প্রথম গাছ লাগাচ্ছেন সবার প্রথম থাই কাটিমন লাগাবেন, দুবার ফলন পাবেন, ভালো মিষ্টি আম। আর এরপরে বেশি লাগালে দ্বিতীয় ব্যানানা, তারপর যার যেটা ভালো লাগে লাগাবেন। এই প্রায় শেষ হয়ে গেল, আর 2-4টে আম আছে। ঠিক আছে, হ্যাঁ এই আলফানসো দৈনিক 2-5টা করে পাকে, সব শেষ। আর 2-4টে আম গাছে আছে। এখানে দেখছেন আম্রপালি, আম্রপালি আম এখনো অনেক দেরি আছে পাকা। এই দেখুন এটা, এই যে সব পড়ে যাচ্ছে, হাত দিলেই ঝরে পড়ে যাচ্ছে। এটা গাছতলা পড়েছিল, এই দুটো হাত দিলাম আর পড়ে গেল। গোলাপ খাস, বলুন না এত ছোটো কেন? গোলাপ খাসের সাইজ ছোটো বড়ো সব রকম হয়, একই গাছের আম এরকম। তবে এই আমটা খুব একটা বেশি বড় না, এটা 2-1 দিনের ভিতরে পাকবে। আর 2-5-7টা আম থাকলো, 2-4 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। এই গোলাপ খাস আর আলফানসো সবচাইতে আগে পাকে বা আগে শেষ হয়। দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারিতে গাছ নিতে হলে যোগাযোগ করবেন 9832745052। তবে যার যা দরকার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, 2-1 দিন পরে হলে পরে উত্তরটা জানতে পারবেন। সঙ্গে সঙ্গে হয়তো পারবেন না, কারণ আমার সেরকম লোক নেই, কাজে খুব ব্যস্ত। আর বিশেষ দরকারে ফোন করলে রাত্রের দিকে ফোন করবেন, দিনে খুব দরকার না হলে ফোন করবেন না, মানে সবার সঙ্গে কথা বলা সম্ভব হয় না। আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে নিতে পারবেন, অনলাইনের ব্যবস্থা আছে। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বা এরকম পাকা আম গাছ থেকে পাড়া, গাছ থেকে কুড়ানো দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে এই পর্যন্ত, নমস্কার।